গুড মর্নিং। সরি, আসলে এই আগে আমি ব্লগটা করেছি কারণ তোমাদের কিছু দেখানোর ইচ্ছে ছিল আমার। অনেকদিন আগে কমপ্লিট ওটা হয়ে যাবার কথা ছিল, উচিত ছিল আমার। আমার নিজের দোষে হয়নি, ঠিক আছে? না, নিজের দোষ বলতে পুরোটাও নিজের দোষ নয়, টাইম পাইনি ভেবে নাও, বা ধরো জিনিস ছিল না তখন, আরও কিছু জিনিসের জন্য হয়নি। তো সেটা হচ্ছে এই পুতুলটাই বানাচ্ছিলাম আমি। এটা একটা জায়গায় দেখেছিলাম, তো সেখান থেকে দেখে আমি দেখে দেখে চেষ্টা করেছি। তো একটা এখন কমপ্লিট হয়নি, এটা ধুলো ঠুলো ঝুল ফুল ভর্তি হয়ে গেছিলো। তো সেটাকে আমি পরিষ্কার টরিষ্কার করেছি, আবার নতুন করে করব বলে। দেখি কতটা কী করা যায়, এবার কবে আমি কমপ্লিট করবো আমি জানি না নিজেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু পুরোটাই কাগজ আর আঠা দিয়ে তৈরি, আর অন্য কিচ্ছু নেই এর মধ্যে। আচ্ছা, এবার এটা দেখো, এটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাস বানানোর চেষ্টা করছিলাম, আমি জানি না কতটা কি হবে। এটা আমি কাগজ দিয়েই বানিয়েছি, কাগজ আঠা দিয়ে। এটাকে আমি এত ঘষেছি, এটা গোল আর হচ্ছে না, আর হাত পাগুলো গোল হচ্ছে না, আমি তবুও চেষ্টাই করে যাচ্ছি। জানি না কতটা কি হবে, আমি আমার পুরোটাই দেবো, পুরো চেষ্টা করবো যতদিন লাগে। এটার জন্য অনেক টাইম লেগেছে, অনেক টাইম লেগেছে। কাজ ঢুকে যাওয়ার পরে তো আমি করতে পারতাম না, সেই টাইমটা পেতাম না করার জন্য, তো তাই জন্য তখন বন্ধ রেখেছিলাম। এবার আবার নতুন করে করবো, এটাও পুরো ঝুল ঠুল ভর্তি হয়ে গেছিলো। আচ্ছা, এটা কিন্তু পুরোটাই কাগজ আর আঠা দিয়েই তৈরি, সেম। কিন্তু পুঁতি আর এই চুমকিগুলো জানো কী দিয়েই তৈরি হয়। আর এই রঙগুলো দেখো, রঙগুলো বাবা মনে হয় ঠিক করে করেনি নাকি উঠে গেছে, আমি না বুঝতে পারছি না। চুমকিগুলো তো উঠে গেছে, পুঁতিগুলো পড়ে গেছে, বোঝাই যাচ্ছে ভালো করে। তো এইটা আমি ঠিক করে বানাবো, আবার সুন্দর করে করব, রং টংগুলো ঠিক করে করতে হবে। এটাও পুরো ঝুলে ভর্তি হয়ে গেছিলো, কি অবস্থা হয়ে গেছিলো, তাও ঝেড়ে ঠেড়ে অনেক সুন্দর করে করেছি পরিষ্কার। জিনিসটা আবার সুন্দর করে বানাতে হবে। আচ্ছা, আমি যখন এটা কমপ্লিট করে ফেলবো তখন আমি অবশ্যই এটার ভিডিও ছাড়বো, আর যদি আমি পারি আমি বানানোর ভিডিও ছাড়বো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। এই ফলোটা করে যা। ও আচ্ছা, করেছো? আমি ভাবলাম তুমি ভুলে গেছো, সরি সরি। ঠিক আছে, টাটা।